আমি বরাবরই ছোট থেকে ইংলিশে একটু দুর্বল ছিলাম। আমার রুমে আমি একটা কর্নারে প্র্যাকটিস করতাম যে আমার ন্যাশনাল কস্টিউম নিয়ে আমি কিভাবে হাঁটবো। ভাগ্য তো অবশ্যই আমাদের সাথে না থাকলে আমরা কখনো কোনো কাজ করতে পারবো না। তবে ব্যাপারটা হ্যাঁ, আমি সবসময় বলেছি যে আমি আসলে জানি না কি হবে, দেখা যাক। তবে কনফিডেন্স যে নিজের ভেতরে নিজের ছিল না ব্যাপারটা এমন না, বাট আমি ইচ্ছা করে আসলে সেটা খুব একটা প্রকাশ করিনি, কারণ দেখা যাচ্ছে আমি খুব কনফিডেন্ট হয়ে একটা কোথাও যাচ্ছি এবং দিন শেষে কিছুই নিয়ে আসতে পারছি না দেশের জন্য, তখন কিন্তু ব্যাপারটা নিজের কাছে খুব খারাপ লাগবে। তবে আমি একটা কথা সবসময় বলেছি, আর যাই হোক না কেন বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসব, সেটা যে কোনো কিছু হতে পারে। এবং সেখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি নিজেকে নিজে যেভাবে ট্রেন করেছি, দেখুন আমার কম্পিটিশনে আমার প্রতিদিন আমি নিজে সকাল 4টা বাজে উঠতাম, ঠিক ভোর 4টা বাজে ঘুম থেকে উঠতাম। আমার নিজের মেকওভার নিজে করতে হতো, নিজে রেডি হয়ে আমি 6টা বাজে ব্রেকফাস্ট টেবিলে বসতাম। এরপরে আমি আবার ব্রেকফাস্ট শেষ করে ব্যাক করে একটা ডিফারেন্ট লুক ক্রিয়েট করতাম, বিকজ আপনি যখন একটা বিউটি প্যাজেন্টে যাবেন আপনি নিজেকে কতটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন সেটাই সেখানে মূল জিনিস, সেটা বিউটি দিয়েও এবং ব্রেন দিয়েও। সো আমি চেষ্টা করেছি প্রতিবার, এবং যেখানে আমার অন্যান্য কন্টেস্টেন্টরা রাত 10টা 11টা বাজে ঘুমিয়ে যেত, আমি কিন্তু এরপরে আরও বাসায় বসে প্র্যাকটিস করতাম। আমার রুমে আমি একটা কর্নারে প্র্যাকটিস করতাম যে আমার ন্যাশনাল কস্টিউম নিয়ে আমি কীভাবে হাঁটবো, আমি ইন্টারভিউ রাউন্ডে কিভাবে কথা বলবো। এবং আমি বরাবরই ছোট থেকে ইংলিশে একটু দুর্বল ছিলাম, আমি সেটাও কিন্তু প্র্যাকটিস করেছি গত 2-3 মাস ধরে, এবং সেখানেও আমি বেশ ভালো করেছি। তো সব কিছু মিলে আসলে কনফিডেন্সটা আমার অনেক দীর্ঘ সময় ধরে নিজেকে ট্রেন করতে করতে গ্রো হয়েছিল, আর বাকিটা তো অবশ্যই ভাগ্য, আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট সব মিলিয়ে।